তো দেখো আজকে আমরা তৈরি করব কেক রেসিপি সুজি দিয়ে। তো তার জন্য এখানে সুজি নিয়ে নিয়েছি 1 কাপ, আর এখানে চিনি নিয়েছি, এখানে নিয়েছি ময়দা। তো চলো সুজির কেক বানানো শুরু করে দিই। তো এই আমাদের প্রথম কেক বানানো হচ্ছে সুজি দিয়ে। এবছর প্রথম নাকি? হ্যাঁ, এবছর প্রথম। কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নেব এই কাপটা মেপে 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার একই কাপ মেপে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনি যদি গুঁড়ো করে দাও তাহলে 1 কাপ গুঁড়ো চিনি দিতে হবে। এখানে 1/2 কাপ মাপা আছে, দিয়ে দিলাম। এবার চিনি আর দুধ ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো দুধের মধ্যে চিনিটা কিন্তু গলে গেছে, আর অল্প অল্প একটু দানা দানা আছে। তো ভালো করে গুলানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সুজি। এখানে 1 কাপ সুজি মাপা আছে, আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা অল্প অল্প করে দেবো আর ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার আমি ওই একই কাপ মেপে 1/2 কাপ ময়দা মেপে নিচ্ছি। ময়দা দেব, নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিলাম। এই সজু, দুষ্টুমি করছিস? দেখো এটাকে সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, আর দানা দানা না থাকে। আর সজু সজু বদমাইশি করছে, ডিস্টার্ব করছে। সব সময় কাজের সময় এসে বদমাইশি করে। ও সব সময় সামনে থাকবে কাজে যখন হবে? কাটিয়ে দেবো মেরে। কেন গো? সুন্দরভাবে মিশিয়ে নিয়েছো, সিন্নি হয়ে গেছে। দেখো ময়দা, সুজি, চিনি, দুধ সবকিছু একসাথে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। একদম স্মুথ ব্যাটারটা তৈরি করতে হবে। এটা আমি এখন ফেটিয়ে নিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। এবার এটাকে ঢাকা দিয়ে আরো 10 মিনিট রেখে দেব। কি দিচ্ছ? এটা হচ্ছে নুন, বালির মতন দেখতে। এটা কে খায়? এটা প্রতি বছর আমাদের রাখা থাকে, এই দিয়েই হয়। তো মোটা নুন এ বালির কাজ করবে, সাদা বালির কাজ করবে। সুন্দর করে সমান করে দিয়ে দিলাম। এই স্ট্যান্ডটা দিয়ে দাও। এইবার দেখবে কেক হু হু করে হবে। কি করছো? মুড়ি ভাজবো। হ্যাঁ, মুড়ি ভাজতে পারবে নুন দিয়ে? ভেজে দেখাও দেখি। এই দেখো আমাদের এখানে নুন দিয়ে ওই কি বানাচ্ছে, ওই কেক বানাবে। নুন জাল দিচ্ছে। কি হয় বলো তো, জল হয়ে গেছে তো এইভাবে না ঘেঁটে দিলে একটুখানি শক্ত হয়ে যায়, সেই জন্য একটুখানি ঘেঁটে গরম করে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। তো আমি সুজিটাকে খুলে নিয়েছি। সুজিটা দেখো অনেকটাই ফুলে গেছে। এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার নিলাম, আর 1/2 চামচ নিয়ে নেব বেকিং সোডা। এবার এই বাটির মধ্যে অল্প একটু দুধ আমি দিয়ে দিচ্ছি। কেমন অ্যাক্টিভ হয়ে গেল, দেখো কেমন ফেনা হচ্ছে। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে ফর্ম তৈরি হয়ে গেল। বাবা দুধের সঙ্গে মিশে কি বানিয়ে দিল! কি গো, সেটা দাড়ি কামানোর ফর্ম। মানে যারা দেখবে। এবার এটাকে মিশিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, দারুণ। এবার একটা কেক টিনের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। এবার মাখিয়ে নেব। একটা পেপার দিয়ে দিলাম। পেপারটাতেও তেল মাখানো হয়ে গেল। দেখো কেমন কি সুন্দর কেকটা পড়ছে, ব্যাটারটা। পুরো কেকের ব্যাটারটাই আমি দিয়ে দিলাম। এবার কেক টিনটা আমি একটুখানি ঝাঁকিয়ে নিলাম যাতে এর ভেতরে কোনো যদি বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার দেখো এখানে কিন্তু এটা গরম হয়ে গেছে, 10 মিনিট মতন গরম হয়ে গেল। স্ট্যান্ডটা বসিয়ে দেবো, শক্ত শক্ত হয়ে যায় এটা। স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কেক টিনটাও বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে
20 মিনিট মতো জাল করতে হবে। ও যেখানে কাজ হবে সেখানে একটা বস্তা ওদের জন্য পেতে দিতে হবে, ওরা ঘুমাবে। তো এখানে ঢাকনা দিয়ে দিলাম, আর এটাকে এখন 20 মিনিট মতো মানে করে নেব, বেক করে নেব। আর মাঝখানে একবার আমি খুলবো একটু সাজানোর জন্য। তো এবার একবার ঢাকনাটা খুলবো, 10 মিনিট মতন হয়ে গেছে। 10 মিনিটেই কত সুন্দর অনেকটা ফুলে গেছে। তো এবার আমরা এখানে একটুখানি কিছু কিশমিশ রেখেছি, কিশমিশ দিয়ে দেবো। না গো না, থাকবে, দাও না। আচ্ছা, ঢুকে যাচ্ছে। কতটাই বা ঢুকবে? শুধু কিশমিশ? তো দেখো শুধু কিশমিশ দেওয়া হয়ে গেল। চাপা দিয়ে দেবে আবার ধীরে ধীরে। ঢাকা দিয়ে এখনো 20 মিনিট রাখতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার দেখবো। কেকটাও মনে হচ্ছে হয়ে গেছে। দারুণ হয়েছে। একটা টুথপিক ফুটিয়ে দেখবো, একটা যে কোনো কাঠি ফুটিয়ে দেখলেই হবে। এই যে দেখো, কাঠির গায়ে কিন্তু লাগেনি, তার মানে হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। গরম। এই দেখো কেক তৈরি। এবার আমি এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নামালে সব থেকে ভালো হয়। ও দারুণ হয়েছে। ওই জায়গাটা একটুখানি খুবলে গেছে। কোনখানটা? এই সামনে, আমার সামনের দিকে, আমার দিকে। হ্যাঁ, দেখো আমাদের কেক তৈরি হয়ে গেল। এবার আমি একটু কাটিং করে নিই কেকটাকে। এই যে দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। দারুণ হয়েছে। আর একটা কাটবো। তো দেখো বন্ধুরা, আমাদের সুজির কেক কেমন তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, দেখো এই দেখো আমাদের কেক হয়েছে, সুজির কেক। আর এই যে পিস কতটা স্পঞ্জ হয়েছে, দেখো স্পঞ্জি। দুর্দার্শ। আমার তো ভেঙে দেখাই বন্ধ। দেখো কতটা সুন্দর জালিদার। ঠিকঠাক। আর একটু বেশি মিষ্টি দিতে পারতো, আমি ভালো হতো। একটু ভালো হতো, যারা কম মিষ্টি খায় তাদের জন্য ঠিক আছে। একটু বেশি মিষ্টি হলে ভালো হতো। তো আমার বউয়ের হাতে এমনিতেও কম মিষ্টি ওঠে, কিন্তু কেক হেভি হয়েছে। দুর্ধর্ষ দেখতে। আর খেতেও দেখো স্পঞ্জের মতো। দেখতে পাচ্ছ? এই যে এত সুন্দর সুজি দিয়ে কেক বানালো, এটা তোমরা বাড়িতে তৈরি করো। আর কেমন হচ্ছে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা। আমি একটা খেয়ে নিলাম, আমি আগেই শেষ করে দিয়েছি। খুবই টেস্টি হয়েছে। মিষ্টিটা একটু বেশি করে ভালো হতো। এর মধ্যে তোমরা আর অনেক কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারবে, ভালো লাগবে। টুটি ফুটি দিতে পারো, সব রকম হেভি কেক হয়েছে। খুব স্বাদ হয়েছে। সুজি আর দুধ।